আমরা আসলে শুধুমাত্র একটা সিরিজ বানিয়ে সেটা বাংলাদেশে কোনো একটা ওটিটি চ্যানেল কিংবা টিভি চ্যানেলে উন্মোচন করে ছেড়ে দিব এরকম একটা চিন্তাভাবনা আমাদের ছিল না। এটা আসলে গ্লোবাল অডিয়েন্সের কাছে পৌঁছানোর মতো একটা গল্প। এটা মনে হয় বাংলাদেশের প্রথম সিরিজ হতে যাচ্ছে যেটা সিরিজের জন্য যে ফেস্টিভ্যালগুলো নির্ধারিত আছে বিশ্বব্যাপী সেইখানে আসলে আমাদের দেশের একটা সিরিজ কন্টেন্ট প্রতিনিধিত্ব করছে। এটা আসলে একটা নতুন, আমার মনে হয় নতুন একটা ডোর ওপেন করবে আমাদের দেশের সিরিজ নির্মাতাদের জন্য। অ্যানি প্রজেক্টটা এটা তো মূলত একটা সিরিজ হিসেবে সাদ আসলে এক্সিকিউট করেছে, তো এটার সিগনিফিক্যান্সটা আসলে অন্য জায়গায়। মানে এটা আমরা আসলে শুধুমাত্র একটা সিরিজ বানিয়ে সেটা বাংলাদেশে কোনো একটা ওটিটি চ্যানেল কিংবা টিভি চ্যানেলে আমরা উন্মোচন করে ছেড়ে দিব এরকম একটা চিন্তাভাবনা আমাদের ছিল না। আমরা এর চেয়ে বেশি কিছু ভাবতে চেয়েছি। তো যেই জায়গায় আসলে অ্যানি সিরিজের সিগনিফিক্যান্সটা তৈরি হয় সেটা আমার কাছে মনে হয় যে মানে একটা সিরিজ এবং সিনেমার মধ্যে যে পার্থক্য, যে আমাদের দেশের অনেক সিনেমাই গত কয়েক বছর ধরে গ্লোবালি অনেক ভালো করছে এবং বিভিন্ন ফেস্টিভ্যালে যাচ্ছে। ফেস্টিভ্যাল তো আসলে ওইটা তো আসলে কোনো অবজেক্টিভ না, কিন্তু ফেস্টিভ্যালের মানে হচ্ছে আমরা গ্লোবাল অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছি। সেখানে অডিয়েন্সটা খুব ডিফাইন্ড থাকে, যে নেটিভ অডিয়েন্স থাকে এবং ইন্টারন্যাশনাল অডিয়েন্স থাকে। তো সেটা আমরা সিনেমা দিয়ে হয়তো একভাবে এতদিন ক্যাপচার করেছি যে আমরা গ্লোবাল অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছিলাম, কিন্তু আমাদের সিরিজগুলো আসলে নেটিভ অডিয়েন্সের জন্য এতদিন তৈরি হতো বা হয়েছে। তো সেইখান থেকে সাদের এই সিরিজটা যখন সাদ তৈরি করে তখন এইটার যে ম্যাটেরিয়ালস এবং এইটার যে সাবজেক্ট ম্যাটার সেটা আসলে এমন যে এটা আসলে গ্লোবাল অডিয়েন্সের কাছে পৌঁছানোর মতো একটা গল্প সিরিজ হিসেবে। তো যেই কারণে যেটা আমার বন্ধু বাবু এক্সপ্লেইন করলো যে এটার পিছনে একটু সময় লেগেছে আমাদের ওই পর্যন্ত পৌঁছাতে, তো ওই সময়টা জাস্টিফাই হয়ে যায় যখন আমরা আসলে একটা নিউ হরাইজন ওপেন করতে পারি। এইটা মনে হয় বাংলাদেশের প্রথম সিরিজ হতে যাচ্ছে যেটা সিরিজের জন্য যে ফেস্টিভ্যালগুলো নির্ধারিত আছে বিশ্বব্যাপী সেইখানে আসলে জার্মানির যে সেরিয়ান ক্যাম্প, এটা অন্যতম একটা বড় সিরিজের ফেস্টিভ্যাল। সেইখানে আমাদের দেশের একটা সিরিজ কন্টেন্ট প্রতিনিধিত্ব করছে। এটা আসলে একটা নতুন, আমার মনে হয় নতুন একটা ডোর ওপেন করবে আমাদের দেশের সিরিজ নির্মাতাদের জন্য। এবং আমার মনে হয় এইটার লিগেসি ধরে আসলে সামনে আমাদের আসলে অনেক সিরিজ হয়তো গ্লোবাল অডিয়েন্সের জন্য তৈরি হবে, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ইম্প্যাক্ট ফেলবে বলে আমার ধারণা। তো সেই জায়গায় অ্যানি, রিগার্ডলেস অফ ইটস স্টোরি অ্যান্ড ইটস এক্সিকিউশন, আসলে এটা আরও একটা গুরুত্ব বহন করে আমাদের অডিও ভিজুয়াল ইন্ডাস্ট্রিতে, যে এটা হয়তো বা নতুন কিছু শুরু করতে যাচ্ছে, নতুন কোনো একটা ডোর ওপেন করতে যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির জন্য। সিরিজের যে উৎসব বা আন্তর্জাতিক উৎসব, এই ব্যাপারটা আসলে কাইন্ড অফ নতুন, এটার বয়স খুব বেশি দিনের না। এটা গ্লোবালি এটা হয়তো 10 থেকে 15 বছর ধরে এটা হচ্ছে, এর আগে এটা ছিল না, এই কনসেপ্টটাই ছিল না। এবং আপনি দেখবেন যে গত 10 বছরে অনেক বড় বড় ফিল্ম ফেস্টিভ্যাল যেগুলো, সেগুলো তো সিরিজের একটা উইন্ডো ওপেন করেছে তারা। সো সিরিজগুলো যে আসলে আস্তে আস্তে গ্লোবাল হয়ে উঠছে, সিরিজের গল্পগুলো যে গ্লোবাল অডিয়েন্সের জন্য হয়ে উঠছে, সেটার একটা লিগেসি আসলে এটা বহন করে। তো সেরিয়ান ক্যাম্পও ওয়ান অফ দেম। একদমই টিপিক্যালি সিরিজ নিয়ে যে সমস্ত ফেস্টিভ্যাল পৃথিবীতে আছে এই মুহূর্তে, তার মধ্যে সেরিয়ান ক্যাম্প অন্যতম। এটা জার্মানির কোলোনে অনুষ্ঠিত হয়, এটা 2015 থেকে শুরু হয় এটা এই ফেস্টিভ্যালটা। তো আমরা যখন অ্যানি কমপ্লিট করি এবং আমাদের ইচ্ছা ছিল যে চাইলে এটা আমরা হয়তো একটা ফিল্ম কার্ড দিয়ে একটা ফিল্ম ফেস্টিভ্যালে সাবমিট করতে পারতাম, এটা সিনেমা হিসেবে এটাকে দেখানো যেত, কিন্তু আমরা সেটা চাইনি। আমরা চেয়েছি যে এটা সিরিজ হিসেবেই দর্শকের কাছে পৌঁছাক, এবং সাদ এটা যেহেতু সিরিজ হিসেবে বানিয়েছে তো ওই জায়গাটা বজায় থাকুক। তো সে কারণে আমরা সেরিয়ান ক্যাম্প সহ অন্যান্য সিরিজ ফেস্টিভ্যাল এটা সাবমিট করি। তো সেরিয়ান ক্যাম্প থেকে এই বছরের জন্য আমাদের কাছে আসলে নিউজটা আসে। এটা নিউজটা আসলে অনেকদিন আগে এসছে, কিন্তু সেরিয়ান ক্যাম্প যেহেতু জুনে অনুষ্ঠিত হয়, তো আমরা আসলে ওদের অ্যানাউন্সমেন্টের জন্য আমাদের ওয়েট করতে হয়েছে, এমবার্গো ছিল, আমরা প্রকাশ করতে পারিনি। তো যখন অ্যানাউন্সমেন্টটা হয়েছে তখন আপনাদেরকে আমরা জানিয়েছি। সামনে হয়তো আরও কিছু ফেস্টিভ্যালে এটা যাওয়ার সম্ভাবনা আছে, যদি আমরা হয় সেটা নিশ্চয়ই আপনারা জানবেন।